আসসালামু আলাইকুম। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৭ ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচনকালীন সাধারণ ছুটিতে সংশোধনী, নতুন প্রজ্ঞাপন জারি। ভোট কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল ফোন। ১.৫ মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা। বরগুনার ২ আসনে ১৩ প্রার্থী। বরগুনায় ধানের শীষ ও হাত পাকার শেষ জনসভা। নাটোরে আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু। কলাপাড়ায় ব্রিজের শাটার ভেঙে শ্রমিক নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী মঙ্গলবার সকাল ৭:৩০ থেকে নির্বাচনী রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। শেরপুর ৩ আসনে জামাতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন কমিশন ওই আসনে নির্বাচন বাতিল করায় ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে। সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোট কক্ষ থাকবে। এবারের নির্বাচনে ১২,৭৭,১১,৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫৪, মহিলা ভোটার ৬,২৮,৮৫,২২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,২২০ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিতে সংশোধনী এনেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সহকারী সচিব এবিএম আবু বাকার সিদ্দিক। সংশোধনী প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য চলতি মাসে ১০ তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসে ১০ তারিখের পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে। এদিকে রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো। সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত অফিস চলবে। দুপুর ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। শুধু দায়িত্বপ্রাপ্ত
প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা বিডিপি, নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। টানা 1.5 মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদ্রাসায় টানা 46 দিনের ছুটি। গত 20 জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, 13 ও 14 ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর 15 ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। এরপর একে একে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 17 মার্চ শবে কদর, 20 মার্চ জুমাতুল বিদা, 21 মার্চ ঈদ উল ফিতর, 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, 27 ও 28 মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম শুরু হবে 29 মার্চ। দ্বিতীয় সর্বোচ্চ 15 দিন ছুটি থাকবে পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী 24 মে থেকে 11 জুন। বরগুনার 2টি আসনে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনা 1 আসনের প্রার্থীরা হচ্ছেন বিএনপির নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, খেলাফত মজলিসের জাহাঙ্গীর হোসেন ও জাতীয় পার্টির জামাল হোসেন। বরগুনা 2 আসনের প্রার্থীরা হচ্ছেন বিএনপির নুরুল ইসলাম মনি, জামাতে ইসলামী বাংলাদেশের ডাক্তার সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাশিমি, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মোহাম্মদ নাজিম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন, জাতীয় পার্টি জিএম কাদের সমর্থিত আব্দুল লতিফ ফরাজি, ন্যাশনাল পিপলস পার্টির সুলাইমান ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান। বরগুনার 6টি উপজেলা নিয়ে 2টো নির্বাচনী আসন। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে 109, বরগুনা 1 আসন। এ আসনে 2,54,585 জন পুরুষ, 2,58,776 জন নারী ও 11 জন হিজড়া, 6,287 জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার 5,19,459 জন। ভোটকেন্দ্র 190টি। বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে 110, বরগুনা 2 আসন। এ আসনে 1,64,185 জন পুরুষ, 1,68,554 জন নারী, 4 জন হিজড়া, 5,001 জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার 3,37,744 জন। ভোটকেন্দ্র 122টি। বরগুনা জেলার মোট ভোটার 8,57,203 জন, যাদের মধ্যে 4,18,770 জন পুরুষ, 4,27,130 জন নারী, 15 জন হিজড়া ও 11,258 জন পোস্টাল ভোটার। মোট ভোটকেন্দ্র 312টি। ভোটকক্ষ 1,874টি। বরগুনায় ধানের শীষ ও হাত পাকার শেষ জনসভা আজ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর পক্ষে হাত পাকার শেষ জনসভা আজ বেলা 2টায় বরগুনা জেলা স্কুল মাঠে এবং বিকেল 3টায় বরগুনা সরকারি কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার পক্ষে ধানের শীষের শেষ জনসভা অনুষ্ঠিত হয়। বরগুনা 1 আসনে ধানের শীষ ও হাত পাকার মধ্যে ভোটের লড়াই হবে। নজরুল ইসলাম মোল্লা ও মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে থেকেই একজন নির্বাচিত হবেন জাতীয় সংসদ সদস্য। বরগুনা 2 আসনে বিএনপি প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মনি ও জামাত মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নাটোরে গুরুদাসপুরে আগুনে পুড়ে এক নারী ও তার 1 বছর বয়সী মেয়ে মারা গেছেন। আজ ভোর 4টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঝাউপাড়া এলাকায় ঝান্টুর বসত ঘরে আগুন লাগে। আগুনে
পুড়ে ঝান্টু প্রামাণিকের স্ত্রী আতিয়া খাতুন ও তার মেয়ে রজা খাতুন মারা যায়। কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন 4 লেন সেতুর স্টিলের শাটার ভেঙে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রাসেল হাওলাদারের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে। আহতরা হলেন আলম, রঞ্জু ও রাকিবুল হাসান। রোববার সকাল থেকে পায়রা বন্দরের কাছাকাছি নির্মাণাধীন 4 লেন সেতুর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কলাপাড়া টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও লালুয়া ইউনিয়নের চিঙ্গরিয়া গ্রামকে যুক্ত করে আন্দারমানিক নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর পূর্ব অংশে ঢালাইয়ের জন্য শাটারিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ শাটার ভেঙে পড়ে। এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। 1180 মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 36 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচনকালীন সাধারণ ছুটিতে সংশোধনী। নতুন প্রজ্ঞাপন জারি। ভোট কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল ফোন। 1.5 মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা। বরগুনার 2 আসনে 13 প্রার্থী। বরগুনায় ধানের শীষ ও হাত পাকার শেষ জনসভা। নাটোরে আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু। কলাপাড়ায় ব্রিজের শাটার ভেঙে শ্রমিক নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।